প্রস্তুতি চূড়ান্ত। রাত পহলেই শুরু হচ্ছে ঐতিহ্যবাহী নিমাইচাঁদপুর সাহেব বাড়ির বাৎসরিক উরুস মেহফিল। বরাক উপত্যকার আধ্যাত্মিকতার অন্যতম কেন্দ্র হাইলাকান্দি জেলার ঐতিহ্যবাহী নিমাইচাঁদপুর দরবারে শরীফের সাহসরূপী হজরত মাওলানা মুফতি মহসিন আলী চৌধুরী, নকশবন্দি মুজাদ্দদি ও পীরে তরিকত সাহসরূপী হজরত মাওলানা মাহমুদুর রহমান চৌধুরী, নকশবন্দি মুজাদ্দদির উরুস মেহফিল ও তরিকতের বাৎসরিক জলসা আগামীকাল অর্থাৎ 1 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। প্রতিবারের মতো এবারও আগামীকাল 1 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার সকাল 8 ঘটিকা হইতে বিকেল 5 ঘটিকা পর্যন্ত নির্ধারিত কার্যসূচির মধ্য দিয়ে দিনব্যাপী এই মেহফিল চলবে। বরাক উপত্যকার বিশিষ্ট উলামায়ে কেরাম ও সুফিয়ানে এজামগণ মেহফিলে উপস্থিত হয়ে মূল্যবান নসিহত প্রদান করবেন। সবাইকে এদিনের উরুস মেহফিলে আমন্ত্রণ জানিয়েছেন জলসা বাস্তবায়ন কমিটির পক্ষে সাহিবজাদা জানাব আইনউদ্দিন চৌধুরী। ইতিমধ্যে মেহফিলের সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। নিমাইচাঁদপুর সাহেব বাড়ির সম্মুখে খোলা মাঠে এই বাৎসরের জলসার বিশাল প্যান্ডেল ইতিমধ্যে সেজে উঠেছে। সবাইকে এই মোবারক মেহফিলে উপস্থিত হয়ে অলি আউলিয়াদের ফয়েজ হাসিল করতে আহ্বান জানিয়েছেন সাহিবজাদা জানাব আইনউদ্দিন চৌধুরী। হাইলাকান্দি থেকে রাহতুল আক্তার বড় পিয়ার রিপোর্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আল্লাহ পাকর লাখ লাখ শুকরিয়া। বরাক উপত্যকার ঐতিহ্যবাহী দরবার শরীফ নিমাইচাঁদপুর দরবার শরীফ প্রতি বছরের ন্যায় এই বছরও আল্লাহ পাকের দয়ায় অসীম কৃপায় নিমাইচাঁদপুরি সাহেবানদের বাৎসরিক ইসালে সওয়াব অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী 1 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার সকাল 9 ঘটিকা হইতে বিকাল 4 ঘটিকা পর্যন্ত আমাদের এই মাহফিল অনুষ্ঠিত হবে। বর্তমানে আমাদের প্যান্ডেলের কাজ শেষ হওয়ার পথে, একটু বাকি রয়েছে। যা কিছু কাজ আছে মোটামুটি সমাপ্তির পথে। আমরা আশা রাখছি আল্লাহ পাকের কাছে দোয়া রাখছি যেন আমাদের এই মাহফিল আল্লাহ তাআলা যেন কামিয়াবি করেন, আর প্রত্যেকটা কাজ যেন সহজভাবে আমরা করতে পারি, আঞ্জাম দিতে পারি। আল্লাহ পাকের কাছে এই আশা রাখছি, এই দোয়া রাখছি। আর দেশবাসীর প্রতি অনুরোধ রাখছি, আপনারা এই মাহফিলে এসে যোগদান করে মাহফিলটিকে সুন্দর করে তোলার জন্য প্রত্যেকটি এলাকার জনগণের প্রতি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীগণকে বিশেষ করে অনুরোধ করছি, আপনারা এসে মাহফিলকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তুলুন। যেহেতু বিশেষ করে পয়সাগুলো যে এই মাহফিল চালাতে যে পয়সাগুলো আছে, বর্তমান সাহেবান যারা আছেন তাদের যারা মুরিদান আছে, মুহব্বিন আছেন, বা পূর্ববর্তী সাহেবগণের মুরিদান যারা আছেন তাদের তরফ থেকেই তারা সাহায্য করে থাকেন। রায়েশ্বর সাহেব বাড়ির পক্ষ থেকে যা কিছু বাকি থাকে তা সংকুলন করা হয়। সাহেব বাড়ির পক্ষ থেকে, এলাকার পক্ষ থেকে যথেষ্ট সাহায্য করেন। প্রতিবেশী যারা মানুষ আছেন, গ্রামবাসী যারা আছেন, অনেক সাহায্য করেন এই সাহেব বাড়ির মহফিলকে। প্রত্যেক বছরও এলাকার যে জনসাধারণ আছেন, আমাদের পার্শ্ববর্তী গ্রামাঞ্চল যেগুলো আছে, এই এলাকার প্রত্যেক জনসাধারণ এই মহফিলের প্রতি হাত বাড়িয়ে দেন, সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সহযোগিতা সবসময় করে থাকেন। এই মহফিলে আমাদের এই বছর বাৎসরিক ইসালে সব মহফিলে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দিল্লি আজমির শরীফ থেকে আগত সৈয়দ আজিজ আহমদ চিস্তি সাহেব, ওনার ছেলে সৈয়দ ফরহাদ আজহারি চিস্তি সাহেব, আসাম হুজাই থেকে পাবুজুরি মাদ্রাসার প্রিন্সিপাল হজরত মৌলানা মুবাশির আলী নিজামী সাহেব, বরাক উপত্যকা থেকে উপস্থিত থাকবেন রাতাবাড়ি নিজামী টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল হজরত মৌলানা আব্দুল জলিল নিজামী সাহেব, রাতাবাড়ি নিজামী টাইটেল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হজরত মৌলানা শাহাবুদ্দিন সাহেব, বাগাবাজার থেকে হজরত মৌলানা ফখরুল ইসলাম সাহেব, বাগাবাজার থেকে হজরত মৌলানা বদরুল ইসলাম সাহেব, হাইলাকান্দির আর অনেক উলামায়ে কেরামগণ, বরাক উপত্যকার অনেক। আমাদের এই লোকেশনের জন্য আমি বিশেষ করে যারা হাইলাকান্দি থেকে আসতে চান, হাইলাকান্দি আলগাপুর, তো এই এলাকা থেকে যারা আসতে চান তারা মাটিজুরি এসে মাটিজুরি স্টেট ব্যাংকের ঠিক অপোজিট দিয়ে যে রাস্তা ঢুকেছে, ওই রাস্তা দিয়ে আপনারা নিমাইচাঁদপুর সাহেব বাড়ি বললে আপনাদেরকে দেখতে পাবেন, এখানে গেট লাগানো থাকবে, দেখলে আপনারা বুঝতে পারবেন, রাস্তার নিশানা পেয়ে যাবেন। আর যারা কাছাড় জেলা থেকে আসবেন, শিলচর কাছাড় জেলা থেকে, বাগাবাজার থেকে যারা আসবেন, অনেক মানুষ এখানে এসে উপস্থিত হন। কাছাড় জেলা বাসকাল থেকে, কাছাড় জেলার বিভিন্ন এলাকা থেকে এসে উপস্থিত হন। ওনারা
ইউনিভার্সিটি রোড হয়ে আপনারা সামারিকোনা এসে তারপর কালাছড়া দিক দিয়েও আসতে পারবেন। কালাছড়া এসে কালাছড়ার যে থানা রোড আছে থানা রোডে ঢুকে আপনারা সাহেববাড়িতে আসতে পারবেন, নতুবা আপনারা সোজা ইউনিভার্সিটি রোড হয়ে সোজা মাটিজুরি স্টেট ব্যাংকের সামনে এসে স্টেট ব্যাংকের অপোজিটের যে রাস্তা ঢুকেছে ওই রাস্তা দিয়ে আপনারা আসতে পারবেন।